ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোহর রসুলের পরানি রে হায়রে আমার সোনা চন্দনী ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোহর রসুলের পরানি রে হায়রে আমার সোনা চন্দমনি আল্লাহ বলেন ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ৭০,০০০ ফেরেশতা লহিয়া জানাজা পড়াইয়া রে হায়রে আমার সোনা চন্দমনি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোহর রসুলের পরানি রে হায়রে আমার সোনা চন্দমনি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনা চন্দমনি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোহর রসুলের পরানি রে হায়রে আমার সোনা চন্দমনি বিগত তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবিগত বার ভালোবাসা ওয়াসআল করনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা জুরে লা ইলাহা লাহু লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হাই হাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া করো দয়ার আল্লাহ দয়া করো ফুরাও মনের বাসনা লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সহ আল্লাহর ঘর মসজিদে
আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে শুকরিয়া ওই রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য 1,24,000 পয়গম্বর, মথনথরে 2,24,000 পয়গম্বর, অনেক নবী রাসূলগণ আল্লাহর কাছে আরজি করছেন আখির জামানা নবী উম্মত হওয়ার জন্য। আমরা না চাইতে না আরজি করতে ওই রব্বুল আলামিন আমাদের ওই নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমরা খুশি না বেজার? এটা কিসের মাস? মুহররমের মাস। কিসের মাস? আজকে বিষয় হবে পাক পাঞ্জাতনের সম্পর্কে কিছু আলোচনা করা হবে। পাক শব্দ তো কি? পবিত্র। পাক শব্দ তো কি? পাঞ্জা শব্দ তো পাঁচ। পাঞ্জা শব্দ তো কি? পাঁচ। স্তন শব্দ তো দেহ মুবারক। একে বলা হয় পাকে পাঞ্জাতন। পাক পাঞ্জাতন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফে আয়াতে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন হে বন্ধু, তুমি তাদেরকে জানিয়ে দাও, আমার নবীকে, হে সাহাবীগণ, দান মোবারক উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, এর বিনিময়ে আমি কোনো কিছু চাই না। তায়েববাসীগণ আমি নবীকে রক্তে রক্তাক্ত করেছি, এর বিনিময়ে আমি কোনো চাই না, ইল্লা তবে মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার আহলে বায়াতের মোহাব্বত চাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আহলে বায়াত কারা? আহলে বায়াত আমরা চিনতে চাই। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আমার নবী শরীর মোবারক থেকে চাদর মোবারক বিছায় দিলেন। আমার নবী ডাক দিয়া কো হাসাইন, ও হুসাইন। হাসাইন হুসাইন তারা আসলো। আমার নবী ডাক দিয়া কম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিলেন। ওই চাদর মোবারক নিয়ে আসলেন। হযরত মা ফাতেমাকে ডাক দিলেন। এই ফাতেমা কি কদম সালে ফাতেমার মতন নাকি? কথা বলেন, এটা কেমন ফাতেমা? একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, হাজার হাজার কোটি কোটি নারী সমাজের সর্দারনি হবেন। এর নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানেননি? পৃথিবীর বুকে একজন সন্তান, শুধু একজন কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন, এর নাম হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন। ওই চাদর মোবারকের নিচে কয়জন আসলেন? 4 জন। আমার নবীকে নিয়ে কয় হয়? আমার নবীকে নিয়ে 5 জন হয়। একে বলা হয় পাক পাঞ্জাতন। এ পাক পাঞ্জাতন, এটা কেমন পাক পাঞ্জাতন জানেননি? আমার নবী ডাক দিয়া কো এটা হলো আমার আহলে বায়াতগণ, এটা হলো আমার আহলে বায়াত। আহলে বায়াতের মোহব্বত যদি আপনার অন্তরে পয়দা করতে পারেন, কারণ ওই আহলে বায়াতকে যে ভালোবাসেন, আমার নবীকে ওই আহলে বায়াত যাকে ভালোবাসেন, আমি রাসূলকে ভালোবাসা হয়। আর আমি রাসূলকে যারা ভালোবাসবে, আমার সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করবে। ওই আহলে বাইতের মোহব্বত আমাদের দরকার আছে কিনা নাই? কেমন আহলে বাইতের মোহব্বত
আমার নবী সিজদায় মোবারক চলে গেলেন। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়লেন, 5 বার পড়লেন, 7 বার পড়লেন। আমার নবী তাসবিহ শুধু পড়তেছেন। আমার আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু গো, ও বন্ধু, যেহেতু হাসান হুসাইন আমার দয়াল নবীজি পিঠ মুবারক উঠিয়া খেলাধুলা করতেছে, আমার আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু গো, ও বন্ধু, আমি তোমাকে জানাই দিলাম, যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন তোমার পিঠ মুবারক থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত বন্ধু তুমি সিজদা মুবারক থেকে মাথা মুবারক উঠাইতে পারবা না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আমি যদি নামাজ পড়ি, আমাদের সন্তান, আমাদের নাতি যদি আমাদের উপরে উঠিয়া খেলাধুলা করে, তাহলে কি আমাদের নামাজ হবে? কথা বলে নামাজ হবে? নামাজ হবে না। এই আহলে বাইতের মুহাব্বত দেখেন আল্লাহ কেমন মুহাব্বত করে রে বাবা। শুধু তাই নয়, আমার নবীর সামনে জিবরাইল হাজির হয়ে গেলেন। আমার নবীকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনাকে আমার আল্লাহ সালাম দিছেন। কি দিছেন? সালাম দিছেন। আমার নবীকে যদি আমার আল্লাহ সালাম দেয়, ওই নবীকে আমাদের মতো সাধারণ হইতে পারে কিনা? কথা বলেন। সাধারণ বললে ঈমান থাকবে কি থাকবে না? কোন মানুষ যদি, স্বামী যদি স্ত্রীকে যদি কোনো প্রকাশ্য ভাবে বলে, মা শব্দ ব্যবহার করে, তাহলে স্ত্রী তালাক হয়ে যায়। আর আমার নবীর ব্যাপারে, আমার নবীকে যারা সাধারণ মানুষ বলবে, আমার নবীকে যারা সাধারণ মানুষ বলবে, তার ঈমান তালাক হয়ে যাবে। কি তালাক হবে? ঈমান তালাক হয়ে যাবে। আর ঈমান যদি তালাক হয়ে যায়, আপনার স্থান কোথায় যাবে? জাহান্নামে থাকতে হবে। এই জন্য শুধু তাই নয়, আমার নবী ডাক দিয়া কো, জিবরাইল, তোমার সামনে কি দেখা যায়? জিবরাইল কো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সামনে একটা সিন্দুক মোবারক দেখা যায়। আমার নবী ডাক দিয়া কো, ও জিবরাইল, তুমি ওই সিন্দুক মোবারক খোলো। জিবরাইল কো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে তো কোন চাবি নাই, চাবি বিনে তালা খোলা যায় না। চাবি বিনে কি তালা খোলা যায়? আমার নবী ডাক দিয়া কো, জিবরাইল, ওই সিন্ধুকের তালা যদি খুলতে চাও, তাহলে তুমি যাও আমার আদরের নাতি হাসাইনের কাছে। মুহূর্তের মধ্যে হাসাইনের কাছ থেকে চাবি নিয়ে আসলেন। চাবি মুবারক নিয়ে আসলেন। সিন্ধুক খুলো। সিন্ধুক খুললেন। খোলার পরে দেখা যায়, আমার নবী ডাক দিয়ে কো, জিবরাইল, কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এটার ভিতরে দেখা যায় আরো 5টা সিন্ধুক দেখা যায়। ওই সিন্ধুক তুমি খোলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সিন্ধুক আমি কিভাবে খুলবো? আমার কাছে তো চাবি নাই। আমার নবী ডাক দিয়া কো, ও জিবরাইল, যদি এই তালার চাবি যদি তুমি খুলতে চাও, তাহলে তুমি চলে যাও আমার আদরের নাতি ইমাম হুসাইনের কাছে। মুহূর্তের মধ্যে হুসাইনের কাছে চলে গেলেন। হুসাইনের কাছ থেকে চাবি মুবারক নিয়ে আসলেন। আমার নবী অনুমতি পাইয়া জিবরাইল গিয়া হুসাইনের কাছে চাবি নিয়ে আসলেন। আমার নবী ডাক দিয়া কো, হুসাইন, আমার নবী ডাক দিয়া কো, জিবরাইল, তুমি ওই বাক্স মোবারক খোলো। বাক্স মোবারক খুললেন। খোলার পরে আমার নবী ডাক দিয়া কো, জিবরাইল, কি দেখা যায়? আমার জিবরাইল কো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বাক্স মোবারকের ভিতরে, এই বাক্স মোবারকের ভিতরে 18,000 আলম, 80,000 মাখলুকাত দেখা যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাসাইন হুসাইন তারা বলতেছে, ভাই, আমাদের কাছ থেকে চাবি মুবারক নিয়ে গেছে আমার নানা জানের নাম বলিয়া, তো আসো আমরা চলে যাই আমার নানা জানের কাছে। হুসাইন বলতেছে, ভাই, কিভাবে যাইবা? তাহলে আসো আমরা 2 ভাই একটা বাহানা করি। কি বাহানা? হুসাইন বলতেছে, ভাই, আমি হাতের লেখা লিখি, আপনিও হাতের লেখা লেখেন। কার হাতের লেখা সুন্দর আমার নানা জান আমাদেরকে বলবে। এই একটা উসিলা দিয়ে আমরা যাই। যখন হাসাইন হুসাইন
হাতের লেখা লেখলেন। ঘর থেকে যখন বাহির হল, সামনে দেখা যায় একজন মা। ওই মা ফাতেমা ডাক দিয়া কহ, হুসাইন, ও হুসাইন, তোমরা পিছনে হাত নিছো কেন? হুসাইন ডাক দিয়া কহ, মা গো, আপনি যেহেতু আপনি দেখছেন, তাহলে হাসাইনের লেখা সুন্দর না হুসাইনের লেখা সুন্দর, আপনি একটা আমাদেরকে সিদ্ধান্ত দিন। এই কথা বলার পরে আম্মা ফাতেমা দুই হাতে চিঠি নিয়ে কান্নাকাটি শুরু করলো। ডাক দিয়া কো, বাবারি, আমার দ্বারা সম্ভব না। আমি যদি হুসাইনকে সুন্দর, হাসাইন কষ্ট পাবে। হাসাইনকে যদি বলি তাহলে হুসাইন কষ্ট পাবে। আমার দ্বারা সম্ভব নাও, তুমি তাড়াতাড়ি যাও, তোমার বাবা জানের কাছে চলে যাও। মুহূর্তের মধ্যে হাসাইন হুসাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা, আমরা দুই ভাইয়ের হাতের লেখা লিখলাম, কার হাতের লেখা সুন্দর আপনি সিদ্ধান্ত করিয়া দেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইয়ের হাতের লেখা নিয়ে কান্নাকাটি শুরু করে দিল, তো আমার দ্বারা সম্ভব না, যদি তোমাদের লেখা সিদ্ধান্ত দিতে হয় তাহলে তোমরা চলে যাও তোমার নানা জানের কাছে। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কো, নানা ভাই, ও নানা ভাই, আমরা দুই ভাই হাতের লেখা লিখলাম, কার হাতের লেখা সুন্দর আপনি সিদ্ধান্ত দিয়ে দিন। আমার নবী, মায়ার নবী, দুই হাতের লেখা নিয়া কান্নাকাটি শুরু কইরা দিলেন। আমার নবী ডাক দিয়া কো, আল্লাহ, আমি এই মুহূর্তে যদি কই হুসাইনের লেখা সুন্দর, হাসাইন কষ্ট পাবি। হাসানের লেখা যদি কই তাহলে হুসাইন কষ্ট পাবি। আমি কি করতে পারি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কো, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন। ওই শাজরাতুল ইয়াকিন নামে ওই গাছের উপর চারটা ডালা আছে, একটা হাসাইনের নূর মুবারক, একটা হুসাইনের নূর মুবারক, একটা খাতুন জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূর মুবারক, আর একটা নূর মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর মুবারক। এই নূর মুবারক, এই গাছের নিচে একটা প্লেট আছে, ওই প্লেটের মাঝখানে একটা আপেল মোবারক আছে। ওই আপেল মোবারকটা নিয়া তুমি আমার বন্ধুর কাছে পৌঁছায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে ওই আপেল মোবারক নিয়ে আসলেন। আসার পরে আমার নবীকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ ওই আপেল মোবারক পাঠায়া দিছে। ওই আপেল মোবারক আপনি হাত মোবারকে নেন, আর ইমাম হাসাইনের লেখা এক সাইডে রাখবেন, আর একদম হুসাইনের লেখা এক সাইডে রাখবেন। মাঝ বরাবর ওই আপেল মোবারক আপনি গ্রন্থি দিবেন। যার লেখার কাছে আপেল মোবারক যায় তার হাতের লেখা এক নাম্বার সিদ্ধান্ত দিবেন। সুবহানাল্লাহ। কোন আমার নবী, আপনার নবী, রহমতের নবী, বরকতের নবী, ওই আপেল মোবারকটা মাঝ বরাবর রাখলেন। যখন গ্রন্থি দিলেন, আল্লাহর খেলা কেউ বুঝে কেউ বুঝে না, সাথে সাথে আপেল মোবারকটা দুই খণ্ডিত হয়ে গেছে। কয় খণ্ডিত? সবাই বলেন কয় খণ্ডিত? দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ পড়লো হাসানের লেখা, আর এক ভাগ পড়লো হুসাইনের লেখা। আমার আল্লাহ রাগ দিয়া কো, বন্ধু গো, ও বন্ধু, আমি শুধু আল্লাহ কেমন ভালোবাসি। মা ফাতেমা শুধু একটা, শুধু সমান সমান ভালোবাসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা শুধু একটা, শুধু সমান সমান ভালোবাসে না। আমার নবী শুধু সমান সমান ভালোবাসে না, আমি আল্লাহ হাসান হুসাইনকে সমান সমান ভালোবাসি। একে বলা হয় আহলে বায়াত। আহলে বায়াতের মোহব্বত কে করছেন? আপনারা বলেন কে করছেন? আল্লাহ নিজে ভালোবাসছেন। যেহেতু জুমার দিন আলোচনা লম্বা করা যাবে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবাতে নামাজ পড়াবেন। ওই অবস্থায় দেখলেন অনেক মুসল্লি মসজিদে প্রবেশ করলেন।
লম্বা লম্বা দাড়ি দেখা যায়, লম্বা লম্বা পাগড়ি দেখা যায়, হাতে তসবিহ দেখা যায়, মেসাওয়াক দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম রাকাতে নামাজ পড়াইলেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়াইলেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়া অবস্থায় সকল মুসল্লি নামাজ সারিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে নির্মম ভাবে অত্যাচার শুরু করলো। হাতে তলোয়ার নিয়ে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, ৮১টা তলোয়ার দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে তিনি শহীদ হয়ে গেছেন। তারা কেমন মুসল্লি ছিল, মসজিদে নামাজ পড়ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে তারা নামাজ পড়ছে, আর তাকে তারা শহীদ করেছিল। তাদের নামাজ আমাদের নামাজ কি এক নামাজ? সম্ভব কখনো হইতে পারে না। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ মাস বাকি ছিল খেলাফতের দায়িত্ব, সকল মানুষ সিদ্ধান্ত করলো ওই ৬ মাস খেলাফতের দায়িত্ব কে নেবে। সকলে সিদ্ধান্ত করলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে দায়িত্ব থাকুক, উনি দেশ পরিচালনা করুক, খেলাফতের দায়িত্ব থাকুক। কারণ মুসলমানের ইসলামের প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা পাইলেন হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ খেলাফতের দায়িত্ব পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ৬ মাস পরিপূর্ণভাবে সুন্দর করে দেশ পরিচালনা করলেন, এই মুহূর্তে যখন ৬ মাস শেষ হয়ে গেছে, কিছু মানুষ বলতেছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে দায়িত্ব থাকুক, আর কিছু মানুষ বলতেছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেশ পরিচালনা করুক। এরকম ভাবে দুইটা গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। ওই অবস্থায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়াকে ডাকলেন, তার সাথে একটা চুক্তিপত্র করলেন, মুআবিয়া তুমি দেশ পরিচালনা করো, তুমি খেলাফতের দায়িত্ব নাও, কিন্তু তুমি দুনিয়াতে যখন বিদায় হয়ে যাইবা তখন আমি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব পালন করব, আর আমি হাসান যদি না থাকি তাহলে এই দায়িত্ব পালন করবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম ভাবে তারা চুক্তিপত্র করলেন। যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ সুন্দর করে পরিচালনা করতেছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন মুআবিয়া। আমার নবীর দরবারে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি অসুস্থ হয়ে গেছি, আপনি একটা আমার ব্যবস্থা করে দেন। আমার নবী ডাক দিয়া কয়, মুআবিয়া, যদি তুমি অসুস্থ হয়ে যাও, তোমার লোক ভালো হয়ে যাবে, তুমি যদি বিয়ে করো, কি করো? বিয়ে করো, তাহলে তোমার রূপ পরিপূর্ণ ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, তুমি বিয়ে করার পর তোমার ঘরে একটা সন্তান আসবে, ওই সন্তানের নাম হবে ইয়াজিদ, আর এই ইয়াজিদ আমি নবীর আহলে বায়াতের উপরে নির্যাতন করিবি। নাউজুবিল্লাহ কোন। হযরত মুআবিয়া কিন্তু নবীজির বিশেষ একজন জলিল পদের সাহাবী ছিলেন। কোথায় থেকে ইয়াজিদ আসছে এই কথা বলার পরে মুআবিয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। আমার নবী ডাক দিয়া কয়, মুআবিয়া, যদি তুমি বিয়ে না করো তোমার লোক ভালো হবে না, কিন্তু বিয়ে করা ফরজ। বিয়ে করা কি ফরজ? আল্লাহর আইন মানতে হবে কিনা? আল্লাহর আইন মানতে হবে কিনা? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন, ৮০ বছরের মহিলাকে বিয়ে করলেন। তার ঘরে আল্লাহর পক্ষ হইতে একটা সন্তান হলো, তার নাম হলো ইয়াজিদ। তার নাম কি? ইয়াজিদ। এই ইয়াজিদ যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, বড় হইতে হইতে যখন বড় হইল, ইয়াজিদের পক্ষের লোক বলতেছে, ও ইয়াজিদ, তুমি কি জানুনি
কারণ তোমার বাবা অসুস্থ হইতেছে, তোমার বাবা যদি দুনিয়াতে মারা যায় তাহলে এই দায়িত্ব কিন্তু হাসাইনে পাইবে, আর হাসাইন যদি এই দায়িত্ব পায় তাহলে তুমি ইজিদ রাজত্ব করতে পারবা না, তুমি স্বাধীনতা ভাবে চলতে পারবা না। এইরকম ভাবে পরামর্শ দিতেছে। ইজিদ বলতেছে আমি, আমার বাবা রাজা, এই রাজত্বের মালিক আমি হব, খেলাফতের দায়িত্ব আমি পাবো, হাসাইন পাবে, কোন অবস্থা তো মেনে নিতে পারি না। অন্তরে কি ঢুকছে? শয়তান কি ঢুকছে? শয়তান প্রবেশ করছে। ইজিদ বলতেছে তাহলে কিভাবে হাসাইনকে দুনিয়াতে বিদায় করা যায় এই সিদ্ধান্ত নিল। হাসাইনকে কিভাবে বিদায় করা যায় এরকম সিদ্ধান্ত করলো। মক্কাতে কিছু বন্ধুত্ব করলো, এই বন্ধুত্বের মাধ্যমে একজন মহিলাকে দিয়ে হযরত হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুইটি স্ত্রী ছিলেন, ছোট স্ত্রীকে যেরকম ভাবে পরামর্শ করলো, একজন মহিলাকে দিয়ে পরামর্শ করলো তোমাকে অনেক কিছু দেওয়া হবে, অনেক লোভ দেখাইলো, যদি তুমি হাসাইনকে বিষ প্রাণ করাইতে পারো তাহলে যদি মারা যায় তাহলে তোমাকে অনেক কিছু দেওয়া হবে। এরকম ভাবে তাকে দোকানে ফালাইছেন। এই অবস্থায় যখন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একটি মহিলা যদি অপর একজন মহিলাকে পরামর্শ দেয়, যদি বুঝায় তাহলে বুঝ মানে কিনা, মহিলাদের মন তো সরল না, মানে কিন্তু। ওই অবস্থায় একদিন হঠাৎ কইরা হযরত হাসাইনকে বিষ প্রাণ করাইলেন। বিষ পান করানোর পরে অসুস্থ হয়ে গেল। আমার দয়াল নবী যে রওজা মোবারকে চলিয়া গেলেন, ডাক দিয়া কো নানাজি, ও নানা গো, আমি এই অসুস্থ হয়ে গেলাম। আমার নবী চিকিৎসা করলেন, হাসাইন ভালো হয়ে গেছে। পরের দিন আবার বিষ পান করাইছে হাসাইনকে, হাসাইন অসুস্থ হয়ে গেছে। হাসাইন আমার দয়াল নবী যে রওজা মোবারকে চলে গেলেন, আমার দয়াল নবী যে চিকিৎসা কইরা দিলেন, ভালো হয়ে গেলেন। আমি সংক্ষেপ বলতেছি, পরের দিন যখন আবার বিষ পান করাইলেন, অসুস্থ হয়ে গেল, আর হাসাইন শরীরের থেকে শক্তি পাচ্ছে না। আমার দয়াল নবীজি রওজা মোবারকে যাওয়ার শক্তি পাচ্ছে না। ওই মুহূর্তে হাসাইন ডাক দিয়া কো কাশেম, ও কাশেম রে, আমার হুসাইনকে ডাক দাও, আমার ছোট ভাই হুসাইনকে ডাক দাও, আমি কিছু কথা বলতে চাই, হুসাইনকে ডাক দাও। কাশেম একটা দৌড় মারলেন, হুসাইনকে জানাইলেন। হুসাইনে ওই হাসাইনের কাছে আয়েশা বলতেছে, ও ভাই, কে তোমাকে বিষ প্রাণ করাইছে? ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনা চন্দন নিহো ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনা চন্দমনি। আল্লাহ বলেন, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা লহিয়া, জানাজা পড়াইয়া রে, হায়রে আমার সোনা চন্দমনি। ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোহর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনা চন্দমনি। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে,
হায়রে আমার সোনা চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোহর রসুলের পরানি রে হায়রে আমার সোনা চন্দ্রমণি আরো জোরে কোনিয়া হাসাইন আরো জোরে কোনিয়া হুসাইন হুসাইন আসলেন হুসাইন ডাক দিয়া কো ভাই কে তোমাকে বিষ প্রাণ করাইছি হাসাইন ডাক দিয়া কো ভাই এ বিষয় তোমার জানা দরকার নাই আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যাইতে চাই রে ভাই আমার কাশেমকে নিয়ে তোমার মেয়ে সুকিনাকে তার সাথে তুমি বিয়ে দিবা আর একটা ওসিয়ত কইরা যাই এই দুনিয়াতে আমার নানা জান নাই আমার বাবাও নাই আমার আম্মাও নাই আমি হাসাইন চলে যেতেছি ও হুসাইন তোমার এই মদিনাতে তোমার জন্য নিরাপত্তা না এই মদিনাতে তোমার বহুত শর্ত আছে ও ভাই হুসাইন আমার নানা জানার অনুমতি নিয়া তুমি এই মদিনাতে কেমনটা চলে যাইও সুবহানাল্লাহ কোন এই মুহূর্তে যখন হাসাইন যখন দুনিয়াতে বিদায় নিয়েছে এই যে দিকরা এই যে খুশি না বেজার আপনার সকলে কথা বলেন হাসাইন যখন দুনিয়াতে বিদায় হয়ে গেছে হুসাইন অসুস্থ হুসাইন কষ্ট পেয়েছে আর এই দিকটা ইজিদ খুশি হয়ে গেছে ওই অবস্থায় যখন ইজিদের পক্ষের লোক বলতেছে ও ইজিদ তোমার বাবা শুধু তা বলে নাই তোমার বাবা বলছে যদি হাসাইন যদি মারা যায় হুসাইনে কিন্তু এই রাজত্বের দায়িত্ব পাবো তাহলে হুসাইনকে কিভাবে দূর করা যায় এই দিক দিয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন ও হুসাইন আমি অসুস্থ হয়ে গেলাম আমি মনে হয় বাঁচবো না আমি খেলাফতের দায়িত্ব এই রাজত্বের মালিক আমি তোমার কাছে আমি বুঝাই দিতে চাই তুমি আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি চলে আসবা এই চিঠি পড়লেন ওই সময় গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিহাদ মুনাফিক এই বেয়াদব মুনাফিকের কাছে এই চিঠি পড়লেন তার কাছে চিঠি পৌঁছার পর ইজিদের কাছে একটা পরামর্শ করলো ইজিদের কাছে তারা পরামর্শ করলো কিভাবে হুসাইনকে ধ্বংস করা যায় হুসাইনকে কিভাবে শহীদ করা যায় তাদের সিদ্ধান্ত এরকম কারণ দুই শয়তান একসাথে একত্রিত হয়ে গেছে ইজিদ বলতেছে হুসাইন কে যেভাবে হোক আমরা শহীদ করতে হবে এই চিঠি যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে পৌঁছে তাহলে হুসাইন আসবে খেলাফতের দায়িত্ব নিয়ে যাবে তাহলে কি করা যায় তারা সিদ্ধান্ত করল ইজিদ তার বাবাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছেন নাউজুবিল্লাহ কোন তার বাবাকে দুনিয়াতে বিদায় করে দিয়েছেন ইজিদ চিঠি লিখলেন এ হুসাইন আমার বাবা মারা গেছে নাউজুবিল্লাহ কোন আসলে কি ইজিদের বাবা মুয়াবিয়া মারা গেছে তাকে হত্যা করা হয়েছে চিঠি লিখলেন হুসাইন আমার কাছে আমার বাবা দায়িত্ব দিয়েছে খেলাফতের দায়িত্ব আমার কাছে দিয়েছে আর রাজত্ব পরিচালনার দায়িত্ব আমার কাছে দিয়েছে আমি তোমার কাছে চিঠি দিলাম হুসাইন তুমি তোমাদের ইমামের যে পরিবার সদস্য সকলে আমার কাছে বায়াত হন নাউজুবিল্লাহ কোন যে ইজিদ প্রকাশ্যভাবে জিনা করেছে যে ইজিদ প্রকাশ্যভাবে মদ প্রাণ করে যে ইজিদ সিটিংবাজ যে ইজিদ প্রকাশ্যভাবে ইমামের আহলে বাইতের উপর আঘাত করেছে একই মুসলমান হইতে পারে কথা বলে মুসলমান হইতে পারে ইজিদের পক্ষে যারা কথা বলবে তারাও ইজিদ ঠিক কিনা এই চিঠি যখন হুসাইনের কাছে দিল হুসাইন বলতেছে হে ইজিদ যে লোক প্রকাশ্যভাবে মদ খায় যে লোক প্রকাশ্যভাবে জিনা করে তার কাছে ইমাম আহলে বায়তগণ মাথা নত করতে পারে না ইমামের আহলে বায়তগণ ইমাম হাসান হুসাইন তারা পরিবার
জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না, ঈমান দিতে পারে না। তারা সিদ্ধান্ত করলো কি করা যায়, তাকে হুমকি দেওয়া শুরু করলো, হুসাইন যদি তুমি আমার কাছে বায়াত গ্রহণ না করো তাহলে তোমাকে ওই সমস্যা, ওইসব বিভিন্ন সমস্যা দেখাচ্ছে। হুসাইন আমার নবীর রওজা মোবারকে চলে গেলেন, ডাক দিয়া কো নানা ভাই, ও নানা ভাই, আমি বড় বিপদে আছি গো নানা ভাই, আপনি একটা পরামর্শ কইরা দিন। আমার নবী ডাক দিয়া কো হুসাইন, ও হুসাইন তুমি এক কাজ করো রে হুসাইন, তুমি মক্কাতে চলে যাও, কিন্তু মক্কাতে যাওয়ার আগে তুমি কারবালার ময়দানে যাইতে কিন্তু ভুল করিও না। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী তো জানে কারবালার ময়দানে গেলে ইমাম হুসাইন শহীদ হবে, আর এক ফোঁটা রক্তের শহীদের বিনিময়ে কাল কিয়ামতের দিন কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ কর। হুসাইন শহীদ হয়েছে শুধু আমাদের জন্য, শুধু আমাদের জন্য। এই কথা বলার পর কুফা নগর থেকে চিঠি আসলেন, কুফা নগরীতে চিঠি দিলেন, হে হুসাইন, তোমার নানা জান আমাদেরকে অনেক মহব্বত করত, অনেক ভালোবাসতো, তুমি তাড়াতাড়ি আমাদের কুফা নগরে চলে আসো, আসলেই তোমার কাছে আমরা বায়াত হব। এরকম ভাবে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 120টা চিঠি দিয়েছেন। কয়টা চিঠি? 120টা চিঠি দিয়েছেন। লাস্ট চিঠির মধ্যে লেখলেন, এ হুসাইন, যদি তুমি কুফা নগরে চলে না আসো আর আমরা ইজিদের কাছে বায়াত হব, এর বিনিময়ে কাল কিয়ামতের দিন যদি তোমার নানা যদি আমাদেরকে জিজ্ঞাসা করি, তোমার বিরুদ্ধে আমরা বিচার দিব। এই কথা লিখছেন লাস্ট চিঠির মধ্যে। সকল মদিনার বাসীগণকে ডাকাইলেন, ময় মুরব্বীদেরকে ডাকাইলেন। ময় মুরব্বী কথা মান আমাদের দরকার আছে কিনা? আগে মুরব্বী, তারাও তো মুরব্বীকে মানছে, এখন আমরা মানি না, এই জন্য আমাদের বিপদ আসে, ঠিক কিনা? মুরব্বীর কথা মানবেন, দেখবেন কাজে লাগবে। সকল মুরব্বীদেরকে দেখাইলেন। হুসাইন ডাক দিয়া কো, আমি কি করতে পারি? এক মুরব্বী ডাক দিয়া কো, হুসাইন, ওই কুফানগর সংসদ ভবন করেছিল তোমার বাবা, বহুত উপকার করেছিল, তোমার বাবাকে তারা ছাড়ে নাই, নির্মম ভাবে হাসাইনকে ষড়যন্ত্র করে মারছে। ও হুসাইন, তুমি যাওয়া দরকার নাই, কুফানগরের মানুষ কিন্তু মুনাফিক, তাদের মুখের মধ্যে মিষ্টি মিষ্টি কথা আছে, অন্তরে বিষ, কিন্তু ওই জায়গার মধ্যে তুমি যাওয়ার দরকার নাই। এই কথা বলার পরে বলতেছে, লাস্ট চিঠির মধ্যে যে কথা লিখছে, যদি আমি না যাই, ইজিদের কাছে যদি তারা বায়াত হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিন আমি আটকা যাব, আমি কি করতে পারি? কিছু লোক সিদ্ধান্ত করলো, তাহলে তুমি মুরব্বীদেরকে নিয়া, তাহলে তুমি একজন তোমার পক্ষ হইতে প্রতিনিধি ওই কুফা নগরে পাঠাইয়া দাও। সিদ্ধান্ত করলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে আমার পক্ষ হইতে আমি খেলাফতের দায়িত্ব ইমাম মুসলিম বিন আকিলকে আমি খেলাফত দিয়ে গেলাম। সুবহানাল্লাহ কোন। ইমাম মুসলিম বিন আকিলকে এই দায়িত্ব দেওয়া হলো, খেলাফতের দায়িত্ব। ইমাম মুসলিম বিন আকিল এই কথা বলার পরে খুশি আনন্দ হয়ে গেল। যখন রওনা হয়ে যাবে, তার দুইটা সন্তান, একটা সন্তানের নাম হলো মুহাম্মদ আর একটা সন্তানের নাম হলো ইব্রাহিম। দুই সন্তান ডাক দিয়া কো, বাবা কোথায় যান? আমি কুফা নগরে চলে যাব। ডাক দিয়া কো, আব্বা, ও আব্বা, আপনি এখন যদি চলে যান আমরা কি করব? আপনার সঙ্গে আমরাও কুফা নগরে যাব। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা, ছোট বাচ্চাকে আমরা যেমন কুফা নগরে যখন চলে গেলেন, ইমাম মুসলিম বিন আকিল চলে গেলেন। যাওয়ার পরে ইমাম মুসলিম বিন আকিল ডাক দিয়া কো, এ কুফা নগরের মানুষ, আমি ইমাম মুসলিম বিন আকিল তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এই কথা বলতে দেরি হইল, একজন নয়, দুইজন নয়, 40,000 মানুষ ইমাম মুসলিমের কাছে তারা বায়াত হয়ে গেছে। 40,000 মানুষ বায়াত হয়ে গেছে। এখন ইমাম মুসলিমের তার শক্তি কমছে না বাড়ছে?
কমছে না বাড়ছে? বাড়ছে। এই দিক দিয়া কুফানগর গভর্নর ইজিদ জানতে পারলো 40,000 মানুষ তার কাছে বায়াত হয়ে গেছে। তার শক্তি, ইজিদের শক্তি কমে গেছে, ইজিদের শক্তি কমে গেছে, বিপদে পড়ছিনি। ওই মুহূর্তে সকল প্রশাসনকে তার হাতে নিয়ে গেলেন। হাতে নেওয়ার পর জানাই দিতেছে যারা ইমাম মুসলিম বিন আকিলের কাছে যারা বায়াত হয়েছে তাদেরকে সরকারি পক্ষ হইতে খাওয়ান বন্ধ করে দেওয়া হবে, এমনকি যারা বায়াত হয়েছে তাদের কেল্লা 2 ভাগ করা হবে। নাউজুবিল্লাহ কোন। ফজরের নামাজ পড়াইলেন ইমাম মুসলিম বিন আকিল, মসজিদ পরিপূর্ণ বইরা গেছে। এই কথা জানার পর জোহরের নামাজের টাইমে মুসল্লি কমিয়া গেছে, আসরের নামাজের টাইমে মুসল্লি কমিয়া গেছে, মাগরিবের টাইমে কিছুই নাই। ইশার নামাজ যখন পড়াবি ইমাম মুসলিম বিন আকিল আজান দেওয়ার মতো লোক নাই, কারণ ওই দিক দিয়ে ইজিদ কি ছাপ দিয়েছে প্রশাসন ভাবে, নামাজ পড়াবার কোনো লোক নাই, আজান দেওয়ার মতো লোক নাই। হযরত ইমাম মুসলিম বিন আকিল নামাজ পড়াইলেন, নামাজ পড়া চিন্তিত হয়ে গেলেন। আর এই দিক দিয়ে হযরত ইমাম মুসলিম বিন আকিল 40,000 মানুষের বায়াত দেখিয়া ইমাম মুসলিম চিঠি লেখেন, ভাই হুসাইন, কুফা নগরের মানুষ এমন তোমাকে ভালোবাসে, এখানে আসতে তুমি ভুল করিও না। কারণ 40,000 মানুষ বায়াত হয়েছে, এখানে এখন সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ইমাম মুসলিম চিঠি লিখলেন, ও ভাই হুসাইন, তুমি আর দেরি করো না, এই কুফা নগরে তুমি তাড়াতাড়ি চলে আসো। এই চিঠিটা সাথে সাথে হুসাইনের কাছে পৌঁছে। হুসাইন যখন এই চিঠি পেয়ে খুশি হয়ে গেলেন, ওই দিক দিয়া ইমাম মুসলিমের কাছে কোনো মানুষ নাই, যারা বায়াত হয়েছে তারাও নাই। এই অবস্থায় এখন কি করা যায়? একটা লোক ডাক দিয়ে কান্নাকাটি শুরু করলো। ইমাম মুসলিম বিন আকিল ডাক দিয়া কো, ভাই তুমি কেন কান্দো? কম এই জন্য কান্দতেছি, আমি তো আমার কান্দা কান্দি না, আমি আপনার কান্দা কান্দতেছি। কো কি হয়েছে? কো কিছুক্ষণ পরে আপনাকে জবাই করবে। ওই দিক দিয়ে ইজিদের লোক পাঠাইয়া দিছে, ইজিদের লোক পাঠাইয়া দিছে। যখন নামাজ পড়া বাহির হবে শত শত চতুর্দিক দিয়ে মানুষ বেষ্টন করলেন। ইমাম মুসলিমকে ডাক দিয়া কো, ও ইমাম মুসলিম, তোমার জীবনের শেষ নামাজ পড়ো। নামাজ পড়া বলতেছে, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভাই হুসাইন তাকে নিষিদ্ধ করা হোক, যেন এই কুফা নগরে না আসে। কারণ আমার যে গতি হবে আমার ভাই হুসাইনের একই গতি হবে। কি ষড়যন্ত্র করলেন? ইমাম মুসলিম বিন আকিলকে বললেন, এই মুহূর্তে তোমাকে কতল করা হবে, তোমাকে গার কেটে দেওয়া হবে, কেল্লা 2 ভাগ করা হবে। ইমাম মুসলিম রাগ দিয়া কো, আমি মনে হয় বাঁচবো না, আমি তোমাদের কাছে একটা কথা, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দাও। ইমাম মুসলিম শহীদ হয়ে যাবে, তারপরে বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও, আমরা এই নামাজ ছেড়ে দিই। ঠিক কিনা? এই নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ। ইমাম মুসলিম 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের ভিতরে দোয়া করেন, আল্লাহ, আমি যে হাত দিয়া চিঠি রাখলাম আমার ভাই হুসাইন পাইছে, ওই চিঠি যদি ওই আমার ভাই হুসাইন পাইয়া ওই কুফা নগরে চলে আসে, তাহলে আমি আল্লাহ তোমার দরবারে কি জবাব দিব? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করো। এই কথা বলতে দেরি হয়েছে, সাথে সাথে ইমাম মুসলিম বিন আকিলের কেল্লাটা 2 ভাগ করিয়া দিছে। নাউজুবিল্লাহ বেটার না। তার পিছনে যে সব লোক নামাজ পড়েছে তারাই তার বিরুদ্ধে করেছে, তারাই মুনাফিক। এর জন্য কুফা নগরের মানুষ মুনাফিকের অংশ বেশিরভাগ। এই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইলেন। চিঠি পাওয়ার পর 72 জন সদস্যকে নিয়ে যখন রওনা হলো, ওই অবস্থায় মক্কাতে কুফা নগরে যখন প্রবেশ করবেন, ফুরাত নদীর কাছে যখন আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার পাগুলো জমির নিচে দাবতেছে, জমির নিচে দাবতেছে। শহর বানো ডাক দিয়া কো, স্বামী গো, শক্ত জমিনে হাঁটছেন কিন্তু পাও ডাবে না।
ভিজা জায়গার মধ্যে আপনি হাঁটছেন কিন্তু গোড়া পাউডাবে না, যে জায়গার মধ্যে পাউডাবতেছে ওই জায়গাগুলো শক্ত দেখা যায়। আমার হুসাইন ডাক দিয়া কো, ও শহর বানুরে, আমার নানা আমাকে ভবিষ্যৎবাণী বলেছে যে জায়গার মধ্যে গাছ থাকবে গাছের মধ্যে আমি আঘাত করব, কিন্তু গাছের রস বাহির হবে না, এখানে মানুষের তাজা রক্ত বাহির হবে। এখানে আমি হুসাইনের শাহাদাতের সেন্টার। আর একটা জায়গা, যে জায়গার মধ্যে আমার ঘোড়াগুলো জমিনে ডাববে, ওই জায়গাটা হলো আমি হুসাইনের সেন্টার, শাহাদাতের সেন্টার হবে। এখান থেকে আমি কি বলবো, আরো এক গোটা ওয়াজ করলে সুহাদায়ে কারবালা ওয়াজ শেষ হবে না, যেহেতু জুমার দিন সংক্ষেপ শেষ করে দিব। এর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে যখন কাফেলা করলেন, চতুর্দিক দিয়া উবাইদুল্লাহ ইবনে জিহাদ, ওই মুনাফিক আর ইজিদ, চতুর্দিকে 22,000 মানুষ। কয় হাজার? 22,000 মানুষ চতুর্দিকে তাকে বেষ্টন করলেন। হুসাইনে কাফেলা কি, তাদের সদস্য কয়জন? 72 জন। কয়জন? 72 জন কাফেলা। আর এই দিক থেকে আর কয়জন? 22,000। এরা বলতেছে ফুরাত নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে, ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে যেন হুসাইনের পরিবার পানি না খাইতে পারে। ইজিদের পক্ষ লোক বলতেছে, হুসাইন তোমার সঙ্গে আমরা এই মুহূর্তে যুদ্ধ করব। হুসাইন বলতেছে, এই মুনাফিক ইজিদ বেয়াদব, আমাকে কুফানগর পক্ষ হইতে 120টা চিঠি দিয়েছে, আমি চিঠি পাওয়ার পর আমি দাওয়াতের জন্য আসছি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি কিসের জন্য তোমার সঙ্গে যুদ্ধ করব? বলতেছে, না, তোমার সঙ্গে আমরা যুদ্ধ করব। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 120টা চিঠি দেখালেন। চিঠি দেখার পর তারপরও সে মানে নাই, নির্মম ভাবে তাদের উপর অত্যাচার শুরু হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেলার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর এই দিক দিয়ে ইজিদের কাফেলার ভিতরে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়। কোন কোরআনের দাম বেশি আপনারা কোন? হুসাইনের কাফেলার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ইজিদের কাফেলার ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে। তারা আবার হুসাইনকে মারার জন্য আসছে। তারা কেমন মুসলমান? এই জন্য সম্মানিত মুসল্লি সাহাবান, আপনাদের কাছে একটি আবেদন, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেলার ভিতরে সকলে ওয়াজ জানেন। আলী আজগুলকে নিয়ে গেছে পানি নেওয়ার জন্য, পানি দেয় নাই, এরকম সকলকে শহীদ করা হলো। এর ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে হাজার হাজার মানুষ মেরে হত্যা করে দিচ্ছে। কিন্তু এই হুসাইনের মহব্বত আমাদের অন্তরে দরকার আছে কিনা? ইমামের আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে দরকার আছে কিনা? তাহলে আমরা আহলে বাইতকে মহব্বত করব। এই মুহররমের মাস আসলে শুহাদায়ে কারবালার আলোচনা করলে তাহলে বোঝা যায় এই শুহাদায়ে কারবালার যখন হয়েছে তারপরে ইসলাম জিন্দা হয়েছে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসলিম সাহাবান, আমাদের এই জুমার দিন আর আলোচনা করব না, যেহেতু টাইম কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বসে গাইতে হইছেন। আমাদের এই মসজিদ বিরো করা হচ্ছে এবং ইউটিউব সকলকে নিয়ে আমি ওয়াজ শেষ করে দিয়েছি। সকলকে নিয়ে আমি ছোট্ট একটা কারবালার সম্পর্কে একটা গজল গাইব, ছোট গজল। আপনারা সকলে আমার সাথে গান। এই গজলটা ইউটিউবে যাবে, সকলকে দেখা হবে। সকলে রাজি আছেন কিনা? এই বেশি অল্প সময় একটা গজল গাইব ইনশাআল্লাহ।